هذا النور شفاء صدور فاض وعطر كل لسان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের আয়াতগুলোর অনুবাদ এর দার্সে ছিলাম। এর আগে আমরা সূরা ফাতিহার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের এই দার্সে হচ্ছে আমরা সূরা ফাতিহার যে 4 নম্বর আয়াত আছে মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন এটি সূরা ফাতিহার 3য় আয়াত। মালিক ইয়াউমিদ্দিন আমরা যদি শব্দে শব্দে অনুবাদে যাই তাহলে মালিক শব্দের অর্থ হচ্ছে যিনি মালিক। আমরা বাংলা তো এটাকে মালিক বলে থাকি, যিনি মালিক, অধিপতি। তো মালিকুন শব্দটা কিন্তু সাধারণ আরবিতে এইভাবে লেখা হয় মালিকুন, ঠিক আছে। এখানে মিমের পরে একটা আলিফ থাকে, কিন্তু কোরআনের যেহেতু লিখন পদ্ধতি ভিন্ন, যেটা আমরা একেবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম, সেই বিশেষ লিখন পদ্ধতির কারণে এই মিমকে পরে আলিফ না দিয়ে বরং খাড়া জবর দিয়ে এখানে মালিক ইয়াউমিদ্দিন এই পদ্ধতিতে লেখা হচ্ছে। এবং এখানে এভাবে লেখার একটা কারণও আছে, কারণ কোনো কেরাতের মধ্যে মালাকা ইয়াউমাদ্দিন এই ধরনের কেরাত আছে। তো যখন এটাকে যদি মালিক ইয়াউমিদ্দিন যদি মিমের পরে আলিফ দিয়ে লেখা হয় তাহলে কিন্তু এটাকে আর মালাকা পড়ার সুযোগ থাকছে না। পক্ষান্তরে যদি এটাকে মিমের পরে আলিফ না দিয়ে এটাকে যদি একসঙ্গে লেখা হয়, এখন যেভাবে এখানে আয়াতে লেখা আছে, তাহলে এটাকে কিন্তু চাইলে আপনার খাড়া জবর দিয়ে মালিক ইয়াউমিদ্দিন এভাবেও পড়ার সুযোগ আছে। আবার চাইলে খাড়া জবরের পরিবর্তে এখানে আমরা সাধারণ জবর দিয়েও কিন্তু এটাকে পড়তে পারি মালাকা ইয়াউমাদ্দিন। অন্য যেই ক্যারারটা আছে সেই ক্যারারটাও এখানে অন্তর্ভুক্ত হতে পারে। তো এটার জন্যই হচ্ছে মূলত এটাকে ভিন্ন পদ্ধতিতে লেখা হচ্ছে। তো মালিক মানে হচ্ছে অধিপতি। আর ইয়াউমিদ্দিন, ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন, ইয়াউমুন দিন। তবে দিনের জন্য দুইটা আরবি আছে। একটা তো হচ্ছে ইয়াউমুন মানে দিন, এই দিন বলতে 24 ঘন্টার যেই দিন সেই দিনটা হচ্ছে মালিকুন ইয়াউমুন। আর আরেকটা দিন আছে যেটাকে আমরা দিন রাত বলি, বা বাংলাতে আরেকটু স্পেসিফিক করে যদি বলতে চাই সেটাকে আমরা বলি দিবস। তো একটা হচ্ছে রজনী বা রাত, আর আরেকটা হচ্ছে দিন মানে দিবস। তো দিবস যেটা অর্থাৎ যে সূর্য উদিত থাকে যেই টাইমটাতে, ওইটার জন্য আবার আলাদা আরবি আছে নাহারুন। তো নাহারুন মানিও দিন, আবার ইয়ামুন মানিও দিন। তবে ইয়ামুন যেটা এটা হচ্ছে 24 ঘন্টার দিন, আর নাহারুন যেটা সেটা হচ্ছে 12 ঘন্টার, অর্থাৎ সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাঝখানের যে সময়টুকু সেই দিন। তো এই দুই দিনের মধ্যে আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। আর দিন পরের যে শব্দটা 3 নম্বরে, এই দিন শব্দটার সাথে তো আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ এই শব্দটা বাংলাতে অনেক বেশি আমরা ব্যবহার করি দিন ধর্মের অর্থে। কিন্তু আরবিতে এই দিন শব্দটা ধর্মের অর্থে যেমন আসে, পাশাপাশি এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে প্রতিদান। দিন মানে প্রতিদান। যেমন আমরা সূরা মাউনের মধ্যে দেখি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সেখানেও কিন্তু ইয়াউমুদ্দিন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, ওখানে একই অর্থে, অর্থাৎ এখানে প্রতিদান দিবস উদ্দেশ্য দিন। তো আরবিতে দানা ইয়া দিনুর একটা অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া। যেমন আরবি একটা প্রবাদ আছে কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু, মানে আপনি যেমন করবেন, যেমন প্রতিদান দিবেন কাউকে, ঠিক সেরকম প্রতিদান পাবেন। আমরা বাংলাতে এটাকে বলি যেমন কর্ম তেমন ফল। তো এই যে বাংলা প্রবাদ যেমন কর্ম তেমন ফল, এটাকে আরবিতে বলে কামা তাদিনু তুদানু, মানে আপনি যেমন প্রতিফল অন্যকে দিবেন ঠিক সেরকম প্রতিফল আপনি পাবেন। তো দানা এটা মূলত দিন থেকে এসেছে। তো এই উদাহরণটা আমি দিলাম মূলত হচ্ছে যে এই দিন শব্দটা যে প্রতিদানের অর্থে আসে সেটা বোঝানোর জন্য। তো এখানে কিন্তু দিন ধর্মের অর্থে না, বরং এখানে দিনটা প্রতিদানের অর্থে। তো মালিক ইয়াউমিদ্দিন মানে যিনি প্রতিদান দিবসের মালিক, অর্থাৎ আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে। এবং এই মালিকুন শব্দের মধ্যে নিচে যেই আমরা দেখতে পাচ্ছি এখানে তার এআরাব হচ্ছে জারের এআরাব হচ্ছে জেরের দ্বারা। কারণ কি? কারণ মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দটা হচ্ছে ওই যে একবারে প্রথম যে আয়াতটা ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহ শব্দটার উপরে আতফ হচ্ছে, বা শব্দটা থেকে বদল হয়ে আসছে, দুঃখিত,
লিল্লাহ এই আল্লাহ শব্দ থেকে বদল হয়ে আসছে। তো আল্লাহ শব্দ যেহেতু সেখানে মাজরুর ছিল, জারের আরাব ছিল শুরুতে লাম হারফুল জর থাকার কারণে, আর তার থেকে বদল হওয়ার কারণে মালিকুনের মধ্যে একই আরাব হচ্ছে, কারণ মুবদাল মিন হওয়ার বদলের মধ্যে একই রকমের আরাব হয়, এটা আমরা জানি। তো মালিক ইয়াউমিদ্দিন, মালিকিন মুদাফ, আর ইয়ামুন তো এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে তার মধ্যে জেরের মাধ্যমে জারের আরাব হচ্ছে, আর দিন তো মুদাফ ইলাইহি। তো পুরোটার মিলে অর্থ কি হচ্ছে? যিনি মানে প্রতিদান দিবসের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আশা করি এই ইয়াটা বুঝতে আমাদের আর কোনো সমস্যা থাকছে না। এবার আমরা পরবর্তী যে আয়াতটা আছে সেই আয়াতের মধ্যে চলে যাই। পরবর্তী আয়াতটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পরবর্তী আয়াতটাকে আমরা একটু প্রথমে শব্দে শব্দে ভেঙে তার অর্থটা আমরা একটু দেখি, এরপরে হচ্ছে আমরা অন্যান্য যে জরুরি আলাপগুলো আছে সেগুলোতে যাব ইনশাআল্লাহ। ইয়াকা শব্দের অর্থ হচ্ছে তোমাকেই। ইয়াকা এটা মূলত হচ্ছে দমির মানসুব, এটা হচ্ছে দমির মানসুব, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে 3 ধরনের দমির আছে, দমির মারফু, দমির মানসুব, দমির মাজরুর। তো দমির মানসুব যেটা, দমির মানসুব কিন্তু আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল হচ্ছে যেটা মিলিত হয়ে আসে, যেমন কা, কি, হু, হা এগুলো। আর মুনফাসিল যেটা, সেটা হচ্ছে যেটা আলাদা হয়ে আসে, অর্থাৎ ফাইলের সঙ্গে মিলে আসে না। তো এই ইয়াকাটা হচ্ছে দমির মানসুব মুনফাসিল, এটা মানে পৃথক হয়ে আসছে। অর্থাৎ শব্দটা মূলত ছিল হচ্ছে ইয়াকা না'বুদু, এটার মূল রূপটা ছিল আসলে না'বুদুকা, মূল রূপটা ছিল না'বুদুকা। তো এটা মূলত না'বুদুকা ছিল। এখন এই না'বুদুকা আমরা যারা আরবি জানি মোটামুটি সবাই এটার সহজ বাংলাটা আমরা সবাই বুঝতে পারছি যে না'বুদুকা মানে হচ্ছে আমরা, না'বুদু মানে আমরা ইবাদত করি, আর কা মানে হচ্ছে তোমাকে, তোমার ইবাদত করি আমরা। তো এটা আবাদা ইয়াবুদু আলে ইবাদাতু ক্রিয়ামূল থেকে এসেছে। না'বুদু এটা ফার্স্ট পার্সনের, এটা বহুবচন, না'বুদু আমরা ইবাদত করি, কা তোমার। তো কাটা কিন্তু ছিল দমির মানসুব, এই কাটা দমির মানসুব। তো না'বুদু কা যে অর্থ দিচ্ছে সেখানে আমরা তোমার ইবাদত করি, বাকি অন্য কারা ইবাদত করি কিনা এই প্রশ্নটা এখানে উজ্জ্ব আছে, এখান থেকে বুঝে আসে না। আমরা তোমার ইবাদত করি, ঠিক আছে ফাইন, বাকি অন্য কোনো সত্তারও আমরা ইবাদত করি কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু না'বুদু কা এই বাক্যের মধ্যে পাওয়া যাচ্ছে না। তো আরবি ব্যাকরণ অনুসারে দমির যেটা আছে, এই দমির মানসুবকে যদি মুত্তাসিলটা না এনে যদি দমিরকে মুনফাসিল করে আনা হয় তাহলে এটাকে আগে নিয়ে আসতে হয়, এবং এখানে বালাগাতের পরিভাষায় একটা হসরের ফায়দা পাওয়া যায়। এটাকে আরবি মানে বালাগাতের পরিভাষায় বলা হয় হসর। হ্যাঁ, হসরুন মানে হচ্ছে সীমাবদ্ধ করে ফেলা, এখানে হসরের ফায়দা পাওয়া যায়। তো ইয়াকা না'বুদু যখন বলা হচ্ছে তখন এটার যে অর্থটা হচ্ছে যে আমাদের যত এবাদত, এই সকল এবাদত আমরা শুধু আমাদের এবাদত শুধুমাত্র তোমার মধ্যেই সীমাবদ্ধ। তো এই কারণে কিন্তু দেখবেন এইটার অনুবাদ করা হয় আমরা তোমারই আবাদত করি। এই যে একটা ই আসছে, ই প্রত্যয় যুক্ত করা হচ্ছে, এই ই প্রত্যয়টা মূলত আপনার এবাদতটাকে সীমাবদ্ধ করে ফেলার জন্য, সীমাবদ্ধতার অর্থ দেওয়ার জন্য আমরা বাংলাতে ই প্রত্যয়টা যুক্ত করছি। এই ই প্রত্যয়টা আসছে কিন্তু মূলত এই ইয়াকা শব্দের কারণে। তাহলে ইয়াকা মানে আমাদের যেই ইবাদত, মানে ইবাদাতুনা, আমাদের ইবাদত এটা মুনহাসিরাতুন ফিকা, আমাদের ইবাদতটা মুনহাসিরাতুন ফিকা, মানে আমাদের ইবাদতটা তোমার মধ্যেই সীমাবদ্ধ, তুমি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। তাহলে দেখেন স্বাভাবিকভাবে আমরা নর্মালি যেভাবে ব্যবহার করি যে না'বুদুকা আমরা তোমার ইবাদত করি, এখানে যেই প্রশ্নের উত্তরটা পাওয়া যাচ্ছে না যে আমরা অন্য কার ইবাদত করি নাকি করি না, সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ নেই। পক্ষান্তরে ইয়াকা না'বুদু এইভাবে বলার কারণে অর্থ কি হচ্ছে যে আমাদের ইবাদতটা তোমার মধ্যেই সীমাবদ্ধ, তোমারই ইবাদত করি একমাত্র, তুমি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। তাহলে এখানে একই সঙ্গে আল্লাহর আমরা ইবাদত করি এটার ব্যাপারটা যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না ওই অর্থটাও পাওয়া যাচ্ছে। একই সঙ্গে 2 রকমের মিনিং আমরা পেয়ে যাচ্ছি। কি কারণে? এই মানে কাফ দমিরকে না'বুদু কা এই পরে উল্লেখ না করে এটাকে মুনফাসিল হিসাবে আগে নিয়ে গিয়ে ইয়াকা এভাবে ব্যবহার করার কারণে। তো এটা হচ্ছে দমির মুনফাসিল, এটা ইয়াহু, ইয়াহু, ইয়াহা, ইয়াকা, ইয়াকি, ইয়াকুম, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা,
যেটা আমরা মারফুয়ের ক্ষেত্রে, আমরা মুত্তাসিলের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, ধরেন নাবুদুহু, নাবুদুহা, নাবুদুকা, নাবুদুকি, যদি মুত্তাসিল হতো তাহলে এরকম হতো। আর মুনফাসিল হলে এটা ওই ইয়ার পরে দমিরগুলো যুক্ত হবে আর কি, ইয়াকা, ইয়াকি, পুরোটাকে দমির হিসেবে ধরা হয়। তো এই দমির মানসুব মুনফাসিলকে মূলত আগে নিয়ে আসা হয় তাকিদ করার জন্য এবং এই হসর করার জন্য। হসর মানে হচ্ছে আপনার সীমাবদ্ধ করে ফেলা বা একটা জিনিসের মধ্যে এটাকে আবদ্ধ করে ফেলা, নির্দিষ্ট করে ফেলা। তাহলে আমরা আশা করি এই পুরো আলোচনার দ্বারা এটা বুঝতে পারলাম যে ব্যবহারের যে স্বাভাবিক রীতি, না আবুদু কা, আমরা তোমার আবাদত করি, এভাবে না বলে ইয়া কানা আবুদু কেন কোরআনে বলা হলো। এবং এখানে আমরা এটাও বুঝতে পারলাম যে এভাবে বলার কারণে একই সঙ্গে আমরা দুইটা বিষয়ের ঘোষণা দিচ্ছি, যে আমরা আল্লাহর আবাদত করি, নাম্বার 2 আল্লাহ ছাড়া আর কারো আবাদত করি না। দুইটা বিষয় আমরা একই সঙ্গে পেয়ে যাচ্ছি এভাবে বলার কারণে। তো আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে। এবং এটা কিন্তু আমি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাগুলো করলাম, এগুলো যাদের আরবি ভাষার যে ব্যাকরণের যেই বেসিক জ্ঞান যাদের নেই, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবেন না। হয়তো অনেকে বুঝবেন কিছু কিছু, কিন্তু পুরোপুরি কমপ্লিটলি বোঝার যে ব্যাপারটা আছে এটা হয়তো হবে না। তো এটা তারাই ভালো বুঝতে পারবেন যারা হচ্ছে আরবি ভাষাটা জানেন বা ব্যাকরণগুলো সম্পর্কে একটা ধারণা যাদের আছে। আমি এর আগেও শুরুতেও বলেছিলাম যে এই কোর্সটা মূলত হচ্ছে, বা আমরা যে দার্সগুলো দিচ্ছি, এগুলো মূলত যারা আরবি ভাষার প্রাথমিক জ্ঞান আছে মেইনলি তারাই হচ্ছে আমাদের এই দার্সগুলো থেকে উপকৃত হবে। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা করবেন, মানে আরবি ভাষা শিখে ফেলবেন। আমাদের একটা ফ্রি কোর্সও আছে, সেই ফ্রি কোর্সটা আপনারা করে ফেলতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটাতে আরবি ভাষার একবারে বেসিক যেই বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। আর সেই ফ্রি কোর্সের মাধ্যমে আপনি আরবি ভাষার একটা বেসিক জ্ঞান লাভ করতে পারবেন। আর যদি আপনি অ্যাকাডেমিকলি স্টেপ বাই স্টেপ ভালোভাবে আরবি ভাষাটা শিখতে চান, এটার জন্য আমাদের আরবি ভাষার কোর্স তো আছেই। সেটার বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে আপনারা এটার বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী শব্দের মধ্যে, ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেও কিন্তু একই ঘটনা, সেম ঘটনা। শব্দটা ছিল নাস্তাঈনুকা, শব্দটা ছিল নাস্তাঈনুকা, নাস্তাঈনুকা, যে আমরা তোমার কাছে সাহায্য চাই। এই নাস্তাঈন শব্দটা এসেছে আল ইস্তিআনাতু থেকে, আল ইস্তিআনাতু, আল ইস্তিআনাতু বাবুল ইস্তিফালের আজওয়াফের শব্দ। এটার মূল মাদ্দাটা হচ্ছে আউনুন। এই আউনুন মানে সাহায্য, আউনুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য। এই আউনুন থেকে ইস্তাআনা, আল ইস্তিআনাতু মাজদার গঠিত হয়েছে। এবং বাবুল ইস্তিফালের একটা খাসিয়ত আমরা জানি, যে বাবুল ইস্তিফালের একটা খাসিয়ত বা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি আপনার তলবে মাখাজ বুঝায়, তলবে মাখাজ বা তলাবুল মাদ্দা। মাদ্দা যেটা, মাদ্দার মধ্যে যে অর্থটা থাকে সেই অর্থটাকে চাওয়া হবে, অন্বেষণ করা হবে, প্রার্থনা করা হবে। তো এখানে মূল মাদ্দা কি? আউনুন মানে সাহায্য। তা ইস্তিআনা মানে সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া, মানে ওই মাদ্দার অর্থটা প্রার্থনা করার বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা বাবুল ইস্তিফালের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো যাই হোক, আল ইস্তিআনাতু থেকে ইস্তাআনা ইয়াস্তাঈনু থেকে নাস্তাঈনু মানে আমরা সাহায্য চাই। তো বাক্যটা মূলত ছিল কি? নাস্তাঈনুকা, নাস্তাঈনুকা, যে আমরা আপনার কাছেই সাহায্য চাই, নাস্তাঈনুকা। বাক্যটা এরকম ছিল। আগে যেরকম নাবুদু কা ছিল, এটাও এরকম ছিল। কিন্তু এখানেও ওই প্রশ্নটা থেকে যায়, আমরা তোমার কাছে সাহায্য চাই হে আল্লাহ, ঠিক আছে, বাকি আমরা আল্লাহ ছাড়া আরও কারো কাছে সাহায্য চাই কিনা, এই প্রশ্নটার উত্তর এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন এই দমিরকে মানে মুত্তাসিল আকারে না এনে, যখন এই দমিরটাকে মুত্তাসিল আকারে না এনে যখন এটাকে মুনফাসিল করা হলো, আগে নিয়ে যাওয়া হলো ইয়াকা এভাবে বলে, তখন ওই দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে চলে আসছে, যে আমরা তোমার কাছে সাহায্য চাই আর তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। আমাদের সাহায্য চাওয়ার ব্যাপারটা তোমার মধ্যেই সীমাবদ্ধ, তুমি ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য প্রার্থনা করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এজন্যই কিন্তু আমরা অনুবাদের মধ্যে বলি যে তোমার কাছেই সাহায্য চাই। এই যে তোমার কাছেই, একটা প্রত্যয় ব্যক্ত করে আমরা এটাকে যে সীমাবদ্ধ করে দিচ্ছি, এটার কারণ হচ্ছে এই ইয়াকা দমিটাকে আগে নিয়ে যাওয়া। তো আমি আশা করি যে এখান থেকে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী আয়াতে চলে যেতে পারি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আমাদেরকে আপনি সরল সঠিক পথের দিশা আপনি দিন। তো এখানে আমরা এই আয়াতের অনুবাদে যাব, তবে এই আয়াতের আচ্ছা প্রথমে আমরা এমনিতে তো নর্মাল অর্থ হচ্ছে যে আপনি আমাদেরকে সঠিক পথের বা সরল পথের দিশা দিন, সরল পথ আমাদেরকে দেখিয়ে দিন। শব্দ শব্দ ভেঙে আমরা তর্জমা জানবো, তবে এখানে তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে
এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করার শুরুটা হয়েছে এই 6 নম্বর আয়াত থেকে। তার আগের যে 5টা আয়াত, সেই 5টা আয়াতের মধ্যে আমরা দেখেছি যে প্রথম আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা বা তার স্তুতি গাওয়া হয়েছে। তার যত রকমের প্রশংসা হতে পারে সব তার জন্যই, এই ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই আয়াতের মধ্যে আমাদের যে আল্লাহ ছাড়া আর মানে কোনো উপায় নেই, ঘুরে ফিরে আল্লাহর কাছে আমাদের আসতে হবে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, সেই বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে মূল যে চাওয়ার বিষয়টা সেটা উপস্থাপন করা হচ্ছে। তো এখান থেকে আমরা দোয়ার একটা শিক্ষা পাই যে দোয়ার ক্ষেত্রে প্রথমে যদি আল্লাহ তাআলার একটু প্রশংসা করে নেওয়া হয় এবং আল্লাহ ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া আমাদের আর চাওয়ার কোনো সত্তা নেই, এই বিষয়ে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, এরপরে মূল যেটা প্রার্থনার বিষয় সেটা বলা হয়, তাহলে এটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে আমরা যে কোনো দোয়া করা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার যে আদব সেটা আমরা দেখতে পাই। তো যাই হোক, এটা একটা তাদাব্বুর ছিল আর কি, সেটা আপনাদেরকে বলে দিলাম, এভাবে আপনারা আমল করতে পারেন। তো আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যদি অর্থে চলে যাই, তাহলে দেখেন এখানে ইহদিনা, এই ইহদি শব্দটা হচ্ছে আমরের সিগা বা আদেশ সূচক একটা ক্রিয়া। ইহদি এটা আল হিদায়াতু থেকে এসেছে, আল হিদায়াতু। আল হিদায়াতু এটা বাবে দরবা ইয়াদরিবুর নাকিসের শব্দ, হাদা ইয়াহদি, হাদা আল হিদায়াতু, হাদা ইয়াহদি। হাদা ইয়াহদি হচ্ছে এটার যে ক্রিয়াটা আছে। তো হাদা ইয়াহদি থেকে ইহদি। তো হিদায়াত মানে কি? ইহদি এমনি তো আমরা স্বাভাবিকভাবে হেদায়েতের অর্থ সবাই জানি, হেদায়েত মানে কাউকে হেদায়েত করা, পথ দেখানো। তো ইহদিনা আর নাটা হচ্ছে দমির মানসুব বা মাফউলের দমির আর কি, ঠিক আছে, এটা দমির মানসুব। ইহদিনা মানে আমাদেরকে আপনি পথ দেখান, ইহদিনা আমাদেরকে পথ দেখান। তো কি পথ দেখাবেন আমাদেরকে? সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন। সিরাতে মুস্তাকিম মানে সরল সঠিক পথ। তো এখানে ইহদি যে শব্দটা, হিদায়াত, হেদায়াতের এই শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আল হিদায়াতু, এই হিদায়াত যেটা আছে, এই হিদায়াতটা মূলত 2 রকমের হয়। 2 রকমের কি কি? একটা হচ্ছে, একটাকে বলা হয় আরবিতে আপনার ইরাআতুত তরিক। এটা আমি যদি, আমার একটা বই আছে, আপনারা এটা হয়তো অনেকেই জানেন, কোরআন বুঝার মজা। এই কোরআন বুঝার মজা থেকেই একটা লেখা আছে যে কোরআন কাদের জন্য হেদায়াত। এই লেখাতে এটার একটা ব্যাখ্যা আছে হেদায়াতের, যে হেদায়াত 2 রকমের অর্থ নিজের ভেতর ধারণ করে। একটা হলো ইরাআতুত তরিক, অর্থাৎ আপনার রাস্তা দেখানো, ইরাআতুত তরিক, ইরাআতুত তরিকি মানে রাস্তা দেখানো, ঠিক আছে। ইরাআতুত তরিক মানে রাস্তা দেখানো। তো একটা হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো, এটা হচ্ছে হিদায়াতের একটা ধরন। আর হিদায়াতের আরেকটা ধরন হচ্ছে ইসাল ইলাল মাতলুব, ইসাল ইলাল মাতলুব। ইসাল ইলাল মাতলুব মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি এই কিতাবের মধ্যে, আমার এই বইয়ের মধ্যেও আমি ওই উদাহরণটা দিয়েছি। সেটা হচ্ছে, মনে করেন আপনি রাস্তা দিয়ে পথ চলছেন, তখন একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করলেন যে অমুক জায়গাটা কোথায়। তো উনি হয়তো আপনাকে বলে দিবে যে আপনি ওই জায়গায় যেতে চান, তাহলে আপনি একটু সামনে যাবেন, তারপরে ডানে একটা রাস্তা পড়বে, সেখান থেকে একটু বামে মোড় নেবেন, এরপরে ওই জায়গাটা আপনি পেয়ে যাবেন। তিনি আপনাকে রাস্তা বাতলে দিলেন। এটা হচ্ছে প্রথম প্রকার ইরাআতুত তরিক বা রাস্তা দেখিয়ে দেওয়া, রাস্তা বাতলে দেওয়া। আর ইসাল ইলাল মাতলুব যেটা 2 নম্বর প্রকার, এটা হচ্ছে যখন আপনি তার কাছে রাস্তা সম্পর্কে জানতে চাইলেন, তখন সে আপনাকে হাতে ধরে যে ভাই চলেন আমার সঙ্গে, আমি আপনাকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসি। সে আপনাকে জাস্ট রাস্তা বলে দেয়নি, সে আপনাকে হাত ধরে একেবারে আপনার যে গন্তব্যস্থল সেখানে আপনাকে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে হিদায়াতের 2য় প্রকার। তো এই যে হেদায়েতের যে 2টা প্রকার, কোরআন কিন্তু 2 ধরনের হেদায়েতই করে মানুষকে, ঠিক আছে। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে আল হাদি বা হেদায়াত দাতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিতে পারেন। কোরআনের এক আয়াতের মধ্যে এসেছে না যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, এটা হতে পারবে না বা এটা হবে না, আপনি এটা পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। আপনি মন চাইলে কাউকে হেদায়েত দিবেন, এটা হতেই পারে না। তো এবং বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ব্যাপারে কত আগ্রহী ছিলেন যে তিনি ঈমান আনুক, তিনি কিন্তু হেদায়েত পাননি। তো সেই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছিল।
তো এখানে মূলত তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা হাদি বলি, অথবা অনেক বড় যারা ইসলাম প্রচারক আছে তাদের জন্য হাদিয়ে জামান এই ধরনের লকব ব্যবহার করা হয় যে তিনি জামান আর হেদায়েতকারী, তাহলে এটার মানে কি? মূলত এটার জন্য এইটা প্রথম অর্থে ব্যবহার হয়। আপনার যদি এই হেদায়েতের যে দুইটা অর্থ আছে, দুইটা অর্থ যদি আপনার জানা থাকে, তাহলে আর এখানে আপনার এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না। আমরা যখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাদি, অর্থাৎ পথ প্রদর্শক, তো সেখানে আমরা এর দ্বারা উদ্দেশ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাতলে গিয়েছেন যে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে খারাপ হবে, এটা বিস্তারিত তিনি আমাদেরকে রাস্তাটা বাতলে দিয়েছেন কিভাবে যেতে হবে। কিন্তু মানে হাত ধরে তিনি একেবারে আমাকে ওই জায়গায় পৌঁছে দিবেন এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, তিনি আমাদেরকে জাস্ট নির্দেশনাগুলো দিয়ে গিয়েছেন। ঠিক আছে? আর তাহলে ওই অর্থে ইরাআতুত তরিক, প্রথম যে অর্থটা আছে হেদায়েতের, এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদি বলা যেতে পারে, বা অন্যান্য যারা দিন প্রচারক আছে, যারা মানুষের হেদায়েতের জন্য দাওয়াতের কাজ করে যাচ্ছে, তাদেরকে হাদি বলা যেতে পারে, অসুবিধা নেই। আর কোরআনে যে বলা হয়েছে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনার যাকে পছন্দ, যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, সেখানে হেদায়েত দিতে পারবেন না বলতে সেখানে যে ইসাল ইলাল মাতলুব, যেটা যে একবার হাত ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা আশা করি মানে হেদায়েতের যে অর্থটা আছে এটা মনে রাখার চেষ্টা করবেন, এবং দার্সগুলো যারা আপনারা করছেন আপনারা চেষ্টা করবেন নোট খাতা নিয়ে দার্সগুলো করার জন্য, এবং এই আলোচনাগুলো যদি আপনি নোট খাতায় যদি টুকে রাখেন, এটা আপনার জন্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। তো ইহদিনা, তাহলে এখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে হে আল্লাহ ইহদিনা, আপনি আমাদেরকে পথ দেখান, আপনি আমাদেরকে পথের দিশা দিন, আপনি আমাদেরকে রাস্তা বাতলে দিন। কি রাস্তা বাতলে দিবেন? আস-সিরাত আল মুস্তাকিম। সিরাত মানে হচ্ছে তরিক, সিরাতুন মানে রাস্তা। আপনারা যারা আরবি জানেন তারা জানেন যে এই রাস্তার জন্য আরবিতে বেশি ব্যবহার হয় হচ্ছে তরিকুন শব্দটা। তরিকুন মানে হচ্ছে রাস্তা। আবার আরেকটা শব্দ আছে সাবিলুন, সাবিলুন মানেও রাস্তা, যেমন সাবিলুল্লাহ মানে আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ। তো আরবিতে এই রাস্তার জন্য আমরা দেখতে পাচ্ছি সাবিল একটা শব্দ আছে, তরিকুন একটা শব্দ আছে, আবার এখানে দেখতে পাচ্ছি সিরাতুন একটা শব্দ আছে। সিরাত মানে রাস্তা। পার্থক্যটা কোথায়? কোরআনে এখানে সিরাতের যেই রাস্তার যে সাধারণ শব্দ তরিক, সেটা ব্যবহার না করে সিরাত কেন ব্যবহার করলো? এটার উত্তর আপনি পাবেন, বা আমি এটা নিয়ে খুব বিস্তারিত একটা আলোচনা করেছিলাম। আমার আরেকটা বই আছে কোরআনের সৌন্দর্য নামে। এই কোরআনের সৌন্দর্য বইগুলো আপনারা যারা কোরআনের ব্যাপারে আগ্রহী তারা কিন্তু চাইলেই পড়তে পারেন। এগুলোতে কোরআনের ব্যাপারে খুব সুন্দর সুন্দর কোরআনের যে সৌন্দর্যের দিকগুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই বইয়ের একটা আলোচনা আছে সিরাতে মুস্তাকিম নামে, এই বইয়ের 110 নম্বর পৃষ্ঠাতে। তো ওখানে লম্বা আলোচনা, পুরোটা তো আর পড়া সম্ভব না, আমি শুধু এই বই থেকে ছোট্ট একটা অংশ নিচ্ছে। যে সিরাত বলা হয় মূলত এমন একটা রাস্তাকে যে রাস্তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকে, যেই মানে রাস্তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে সিরাত। সেই 5টা বৈশিষ্ট্য কি কি? 1 নম্বরে হচ্ছে রাস্তাটা আঁকা বাঁকা না হয়ে সোজা হবে, আঁকা বাঁকা থাকবে না রাস্তার মধ্যে। 2 নম্বর হচ্ছে রাস্তাটি পাথুরে না হয়ে নরম ও কোমল হওয়া। পাথুরের রাস্তায় হাঁটতে একটু কষ্ট হয়, যদি নরম মাটির রাস্তা হয়, সাধারণ রাস্তা হয়, তাহলে কোমল হয়, এটা হাঁটতে সহজ হয়। পাথুরে ভূমি হলে সেখানে হাঁটাটা কষ্টকর, অনেক সময় আঘাত পেয়ে ব্যথাও পাওয়া হয়। 3 নম্বরে হচ্ছে সুন্দরভাবে চলার উপযোগী হওয়া। 4 নম্বরে যথেষ্ট প্রশস্ত হওয়া, যাতে চলতে কোনো অসুবিধা না হয়। 5 নম্বরে রাস্তাটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার মাধ্যম হওয়া, মানে ভুল পথ না হওয়া, সঠিক পথ হওয়া। আপনি যাবেন চট্টগ্রাম, যদি আপনি সিলেটের গাড়িতে উঠে বসে থাকেন, তাহলে ওই যে পথ দিয়ে যাচ্ছেন ওইটা আপনার জন্য সিরাতে মুস্তাকিম না, বরং আপনার জন্য সিরাতে মুস্তাকিম ওই পথ, যে পথটা আপনার যে গন্তব্য চট্টগ্রামের দিকে গিয়েছে। তাহলে মোটামুটি এই 5টা বৈশিষ্ট্য যে রাস্তার মধ্যে থাকে সেই রাস্তাটাকেই বলা হয় মূলত সিরাত। আর মুস্তাকিম শব্দটা ইস্তাকামা ইস্তাকিমু, বাবুল ইস্তিফালের একটা মাজদার, সেখান থেকে এসেছে ইসমুল ফাইল মুস্তাকিম। ইস্তাকামা মানে সোজা হওয়া, সেখান থেকে মুস্তাকিম মানে সোজা সরল। তাহলে as-সিরাত আল মুস্তাকিম মানে যেটা সরল সঠিক পথ, সোজা পথ, যেই পথের মধ্যে কোনো বক্রতা নেই, যেই পথ হচ্ছে একেবারে জান্নাতের দিকে সোজা মানুষকে নিয়ে যায়, সেই পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, ইহদিনা সিরাত আল মুস্তাকিম। যে ইহদিনা, আপনি ইহদি পথ দেখান না আমাদেরকে, as-সিরাত পথ, আল মুস্তাকিমা সরল সঠিক, মানে আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তো যাই হোক, আশা করি আপনারা এই আজকের যেই 3টা আয়াত আমরা পড়লাম, এই আয়াতগুলো মানে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো দার্সগুলো আপনাদের কেমন লাগে সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দার্সগুলো দেওয়ার জন্য। আর আপনাদের যদি আলোচনাগুলো ভালো লাগে, উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।